কেশিয়াড়িতে প্রচুর জনজাতি আছেন। আমি যাদের বলি মূলবাসী, আমরা পরে এসেছি, আপনারাই আসল ভারত। জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে মমতা ব্যানার্জি ভোট দিয়েছে? পরেশ মুর্মু ভোট দিয়েছে? বিক্রম প্রধান ভোট দিয়েছে? দীনেন রায় ভোট দিয়েছে? দেয়নি। দিলীপ ঘোষ ভোট দিয়েছে, শুভেন্দু অধিকারী ভোট দিয়েছে, অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছে। ওই দিন প্রমাণ হয়ে গেছে মূলবাসী জনজাতিদের কে শ্রদ্ধা করে আর কে ঘৃণা করে। তাই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটিও ভোট দেবেন না। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীজি। ভারতবর্ষের সমস্ত জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিলেন এই সবার আগের বক্তা অর্জুন মুন্ডা। কেশিয়াড়ি ছিল তার মধ্যে। মমতা ব্যানার্জি জায়গা দেয়নি, বলছে জায়গা আমি দেব না, মোদিজির স্কিমের প্রচার আমি করতে দেব না। জনজাতিরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েট হোক, মমতা ব্যানার্জি চায় না। আপনি 500, 700, 1000 খুশি, আপনি বেশি পড়াশোনা করলে চাকরি চাইবেন, মমতা ব্যানার্জি চাকরি দেবেন না, চাকরি খাবেন। মমতা ব্যানার্জি 2 কোটি বেকার তৈরি করেছেন, একজনকে চাকরি দেয়নি। আমার মুন্ডা সহ 75টা প্রাচীন জনজাতি গোষ্ঠীর 37,000 গ্রামকে নরেন্দ্র মোদী দত্তক নিয়েছেন। ওই গ্রামগুলো থেকে আসুন, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় গিয়ে, ছত্তিশগড়ে গিয়ে ওই গ্রামে প্রত্যেক বাড়িতে আধুনিক ল্যাট্রিন, সোলার আলো, পাকা বাড়ি, নলবাহিত পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল প্রত্যেক বাড়িতে। গ্রামের মধ্যে একটি করে জহর থান, একটি করে সাঁওতালি ভাষা এবং আধুনিক শিক্ষার, একটি করে আপার প্রাইমারি স্কুল, একটি করে প্রাইমারি হেলথ সেন্টার, একটি করে আইসিডিএস সেন্টার নরেন্দ্র মোদীজি করেছেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি। 64,000 সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছেন ধর্মেন্দ্র প্রধান, মমতা ব্যানার্জি এখানে করতে দেননি। তাই আসুন, জোট বেঁধে এই নির্বাচনে তৃণমূলকে হারাই আমরা সবাই মিলে। রামনবমী এখানকার বিডিও মহোদয় মনে হয় পাবলিক সার্ভিস কমিশনে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। আর এখানকার আইসি, ওকে আমি চিনি, বিশ্বজিৎ হালদার, ও বেটাকে আমি ভালো চিনি। অনেক পরিবর্তন হয়েছে, শাহজাহানের মতো পিঠাও খাচ্ছে। পিঠা খায় তো? তার 2 জন অবজেকশন করেছেন, এলওপি কে মিটিং করতে দেওয়া যাবে না। আরে এটা করে কি আপনার নাম্বার বাড়বে নাকি? আমি আজকের লোক নই, আমি অনেক দিন ধরে এই রকমের লড়াই করেছি। আমি দেখেছি অতীত, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। 11-র আগে যে পুলিশের অফিসাররা আমাকে আটকাতো, তারাই 11-র পরে স্যালুট দিত। বেশি দিন বাকি নেই, এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। যাবেন কোথায়? তৃণমূলের 2টো আছে, 1 হামলা 2 মামলা। যত মিথ্যা মামলা করেছেন বা করছেন, ইনভেস্টিগেটিং অফিসার আইওরা শুনে রাখুন, বিজেপি এলে সব রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেব, কমিশন বসাবো মিথ্যা মামলার বিরুদ্ধে। আর যারা জেল খেটেছেন প্রত্যেককে
সংগ্রামী ভাতা দেব মাসে 5,000 করে টাকা ভারতীয় জনতা পার্টি। আপনি আটকাতে পারবেন নাকি? আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রাম দেখেছি, চটিবড়া পুলিশ দেখেছি, আমি জঙ্গলমহল দেখেছি, নেতাই গ্রাম দেখেছি। একটা কথা আছে, শুনে রাখুন আইসি বাবু, ডাম্পারও কিনে ফেলেছেন, ব্যবসা করতে এসেছেন। ইলেকশন কমিশনের বার আছে, মাঝে মাঝে বেরোন আর ঢোকেন, মাঝে মাঝে ঢোকেন আর বেরোন। পিঠাদা তো বলেছি, আমি জানি, সবাই জানেন। মাননীয় কল্পনা সিট কে হয় সবাই জানে, সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার। আজকে বাধা দিয়েছেন কান্দ্রামারিতে, ফিরে গিয়েই পুলিশ অবজারভারকে কমপ্লেন করব আপনার নামে। নছিপুরে পতাকা বাঁধতে দেননি, আমি সব কুর্সিনামা নিয়ে গেলাম। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। দেখতে পাচ্ছেন না, একটা সময় 235 বলা বামফ্রন্ট, আজ বিধানসভায় শূন্য। একটা সময় চারিদিকে শুধু কংগ্রেস আর কংগ্রেস, বিধানসভায় শূন্য। এরাও যাবে, আপনাদের অবস্থাও তথৈবচ হবে, চিন্তার কোনো কারণ নেই।